একজন দেখলাম কমেন্ট করছে যে এটাও একটা নেশা হইলো, জীবনে প্রথম শুনলাম। তো হ্যাঁ, অনেকের কাছে আসতো না, কেরোসিন আসতো না, ওইটার ঘ্রাণও ভালো লাগে। আবার অনেকের কাছে হচ্ছে রঙের মানে নেল পালিশের ঘ্রাণ অনেক ভালো লাগে। তো এইটাও এক ধরনের নেশা, তবে এটা অনেক বেশি মানে অ্যাডিক্টেড করে ফেলে। মানে কারোর যদি এটার ঘ্রাণ ভালো লাগে, আমি বলবো বেশি ঘ্রাণ না নিতে, কারণ এটা লাস্টে এমন নেশায় পরিণত হয়ে গেছিল আমার। এটা গুঁড়া করতে ভালো লাগতো, এটার ঘ্রাণ নিতে ভালো লাগতো। একসময় আমি এটা চাবায় চাবায় ফেলে দিতাম, লাস্টে এক পর্যায়ে আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম। বেশি খাইতাম না, দুই একটা খাইতাম, তারপর বমি হইতো, পেটে ব্যথা করতো, অসুস্থ হয়ে যাইতাম, তারপরও আবার খাইতাম। তো যাই হোক, এটা এখন দেখা যাচ্ছে যে 2 বছর ধরে আমি সম্পূর্ণ মানে ঘরে বসে সব কিছু ছেড়ে দিয়ে আমি ঘরে বসে খালি এই নিয়েই পড়ে থাকতাম। আর এটা না পাইলে আমি সব ছেড়ে থাকতে পারতাম, এইটা ছাড়া আমি থাকতে পারতাম না। যাই হোক, এটা এই ধরনের নেশা। আবার 2 বছর পরে মানে এখন একটু ছাড়ছি, কারণ ঘরে বসে সারাদিন যদি এসব নিয়ে পড়ে থাকি তাহলে তো আর চলে না। কাজে ব্যস্ত থাকলে আর এসবের প্রতি আগ্রহ ততটা যায় না, কিন্তু মাঝে মধ্যে এখনও যদি চোখের সামনে দেখি আবার মানে মনে হয় যে মানে যারা নেশায় থাকে তারা যে কেন সব কিছু ছেড়ে দিয়ে ওটা নিয়ে পড়ে থাকে, এটা আমি এখন বুঝি। কারোর কাছে কাপড় কেনা বা নতুন কিছু কেনা যতটা না মানে খুশির, সে একটা নেশার ওই যে যেটা নিয়ে নেশা করে সেটা যদি পায়, বাস তার ওই ওই আনন্দ ওইটার ভিতরে, আর কিচ্ছু লাগে না। তো ওইটা নিয়েই সারাক্ষণ পড়ে থাকতে পারে, ওইটাই তার লাইফ।